নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চৈত্র মাসের 12 তারিখ শুক্রবার, শুক্লপক্ষের নবমী তিথি। মহাভারতের সভা পর্বের 13তম অধ্যায়ের প্রথম অংশ, রাজসূয় যজ্ঞের বিবিধ বিঘ্ন বর্ণনা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি সর্বগুণে গুণবান, অতএব রাজসূয় যজ্ঞ করা আপনার অনুচিত হবে না, তা সর্বদাই যথার্থ। আপনি সর্বজ্ঞ, তবুও আপনাকে কিছু বলছি শুনুন। পূর্বে যমদগ্নির পুত্র পরশুরাম পৃথিবীকে নিক্ষত্রিয় করেন। তারপর যারা ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছেন তারা যথার্থভাবে ক্ষত্রিয় নন, কিন্তু ক্ষত্রিয়দের মতো আচার ব্যবহার করে থাকেন। তারা একসঙ্গে যে নিয়ম স্থাপন করেছেন তাও আপনার জানা আছে। হে রাজন, অনেক অনেক রাজাগণ এবং ক্ষত্রিয়গণ ঐল বংশ এবং ইক্ষ্বাকু বংশের বৃত্তান্ত বলে থাকেন। যে সকল রাজাগণ ঐল বংশে এবং ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন তাদের থেকে 100 বংশ জন্মগ্রহণ করেছে। তাদের মধ্যে ভোজবংশীয় রাজা যযাতির বংশ পৃথিবীমণ্ডলের চতুর্দিকে বিস্তীর্ণ হয়ে রয়েছে। হে রাজন, যাবতীয় ক্ষত্রিয়গণ নিজ নিজ বংশলক্ষ্মী অধিকার করে আসছেন। এখন রাজা জরাসন্ধ নিজের বাহুবলে সমস্ত রাজাদেরকে পরাজিত করে নিজের বশে নিয়ে এসে তাদের উপর কর্তৃত্ব ফলায় এবং এই অখণ্ড পৃথিবীতে একাধিপত্য স্থাপন করেছেন। হে মহারাজ, যে রাজা সকলের প্রভু এবং সমস্ত জগৎ যার হস্তগত, নিয়ম অনুসারে তিনি সাম্রাজ্য প্রাপ্ত হয়ে থাকেন। প্রতাপশালী শিশুপাল রাজা জরাসন্ধের আশ্রয় নিয়ে তার সেনাপতি হয়েছেন। কুরুষাধিপতি বক্র শিষ্যের মতো তাকে সেবা করেন। মহাবল পরাক্রান্ত হংস এবং ডিম্বক তার আশ্রয় গ্রহণ করেছেন। দন্তবক্র, করুষ, করভ, মেঘবাহন তার বশীভূত হয়েছেন। যিনি মস্তকে দিব্য মণি ধারণ করেন, যিনি মরু এবং নরক দেশ শাসন করেন, যিনি বরুণের মতো পশ্চিম দেশে বদ্ধমূল হয়েছেন, আপনার পিতৃবন্ধু মহাবল পরাক্রান্ত যবন অধিপতি বৃদ্ধ ভগদত্ত সর্বদাই তার মঙ্গল করে থাকেন। যিনি আপনার প্রতি অত্যন্ত স্নেহবান, যিনি পিতার মতো আপনাকে ভক্তি করেন, যিনি পশ্চিম ভাগের এবং দক্ষিণ সীমার অধিপতি এবং যিনি স্নেহবশত আপনার সর্বদাই উন্নতি কামনা করেন, সেই পুরুষজিৎ কুন্তী বংশবর্ধন শত্রু নিষূদন আপনার মাতুল সেই জরাসন্ধেরই অনুগত। যে দুরাত্মা চেদি দেশে সুবিখ্যাত, যে আপনাকে পুরুষোত্তম বলে স্বীকার করে, যে মোহবশত সর্বদা আমার চিহ্ন ধারণ করে থাকে, যে বঙ্গ, কুন্দ্র এবং কিরাত দেশের অধিপতি এবং ভূমণ্ডলে বাসুদেব বলে বিখ্যাত, সেই মহাবল পরাক্রান্ত পৌণ্ডক এখন তার আশ্রয় গ্রহণ করেছে। যিনি পৃথিবীর চতুর্থাংশ ভোগ করছেন, ভোজ এবং দেবরাজ ইন্দ্র যার সখা, যিনি পাণ্ড, প্রথ এবং কৈশিক দেশ জয় করেছেন, পরশুরামের মতো তেজস্বী আকৃতি যার ভ্রাতা,
সেই বিদ্যা বল সম্পন্ন শত্রু নিষূদন ভীষ্ম তার বশবর্তী হয়েছেন। ভীষ্ম আমাদের আত্মীয়, আমরা সর্বদাই তার মঙ্গল করি এবং বিনীতভাবে অনুগত থাকি, কিন্তু তিনি তাও আমাদের বশীভূত নন। তিনি জরাসন্ধের কীর্তি শুনে বিমুগ্ধ হয়ে কি কুল অভিমান, কি বল অভিমান সমস্ত জলাঞ্জলি দিয়ে তার শরণাপন্ন হয়েছেন। উত্তর দেশ নিবাসী রাজাগণ অষ্টাদশ ভোজকুল জরাসন্ধের ভয়ে পশ্চিম দিকে পালিয়ে গেছেন। সুরসেন ভদ্রকার, বোধ, শাম্ব, পটচর, সুস্থল, মুকট্ট, কুলিন্দ, কুন্তী, শালায়ন বংশীয় নৃপতিগণ, দক্ষিণ পাঞ্চালের রাজাগণ, পূর্ব কোশল নিবাসী রাজাগণ, সোদর এবং অনুচরগণের সঙ্গে পশ্চিম দিকে পালিয়ে গেছেন। মৎস্য এবং সন্ন্যাস্ত পাদদেশীয় রাজাগণ অত্যন্ত ভীত হয়ে উত্তর দিক পরিত্যাগ করে দক্ষিণ দিকে পালিয়ে গেছেন। যাবতীয় পাঞ্চাল দেশীয় রাজাগণ নিজ নিজ রাজ্য পরিত্যাগ করে এদিক ওদিক পালিয়ে গেছেন। আজ মহাভারতের সভা পর্বের ১৩তম অধ্যায়ের প্রথম অংশ রাজসূয় যজ্ঞে বিবিধ বিঘ্ন বর্ণনা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, বাসনা পূরণ। বৃষ, লাভের আশা। মিথুন, নিজ সংসর্গ। কর্কট, সেবায় ব্যস্ত। সিংহ, হঠাৎ প্রাপ্তি। কন্যা, সঞ্চিত অর্থ ব্যয়। তুলা, কর্মপ্রাপ্তি। বৃশ্চিক, পরোপকারে আনন্দ। ধনু, নৈতিক জয়। মকর, শরিকি ঝামেলা। কুম্ভ, বিফল মনোরথ। মীন, ভাগ্যোদয়। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।